বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হলো তাঁকে। উঠল গো ব্যাক স্লোগান। গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে কোনো রকমে বেরিয়ে আসেন বসিরহাটের বিজেপি প্রার্থী। রীতিমতো আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি যাচ্ছিলেন, সেই সময় তুমুল হই হট্টগোল, স্লোগান পাল্টা স্লোগান, কি কারণে পরিস্থিতি এতটা বাহিনী মানুষ? আবির, জানাই যে গতকাল রাত্রিবেলায় থেকে দেওয়ালকে কেন্দ্র করে দুই দলের মধ্যে একটা সমস্যা বা একটা চাপানোতর চলছিল, কিন্তু আজকে যখন প্রচার করতে যান সেখানে রেখা পাত্র বিজেপি প্রার্থী বসিরহাট কেন্দ্রে, ঠিক তখন তাকে দেখতেই গো ব্যাক স্লোগান আছে এবং বিজেপি রচিত যারা সমর্থকরা তারা সেই গো ব্যাক স্লোগান দিয়েছে, পাল্টাও স্লোগান দেওয়া হয় এবং তারপর দু তরফের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি, হাতাহাতি এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এরপরে যারা নেতৃত্ব ছিল বিজেপি তারা রেখা পাত্রকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন এবং তাদের সাথে অভিযোগে রেখা পাত্রকে আক্রমণ করার চেষ্টা হয়েছে, রেখা পাত্রকে কটূক্তি করা হয়েছে এমন তাদের অভিযোগ। যদিও এই অভিযোগের ভিত্তিতে স্থানীয় বাসিন্দারাই পরিস্থিতি করেছে এমনটাই তৃণমূলের বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে এই উত্তেজনার পরিস্থিতির পর প্রচার করবো অন্য জায়গায় সঠিকভাবে করা যায় সেই জন্যই সেখানে নিয়ে যাওয়া হয়েছে বিজেপি তরফ থেকে তাদের প্রার্থীকে। কবিরাঙ্গা অঞ্চলে একটি ঘটনা ঘটেছে যেটা বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। কি বলবে? আরে টিএমসির গুন্ডা বাহিনী মানুষকে এরকম করে তাতিয়ে দিচ্ছেন, এরা মানুষ নামে কলঙ্ক, টিএমসির পার্টি হচ্ছে এই রবিবার বসিরহাট উত্তর বিধানসভা রাজেন্দ্রপুরে আক্রান্ত হয়েছিলেন বিজেপির এসসি মোর্চার সভাপতি কালিদাস বাছার। অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সমীর বাছারের অনুগামীদের বিরুদ্ধে। আর আজ তাকেই দেখতে তার বাড়িতে গিয়েছিলেন রেখা পাত্র, যে সময় এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। রেখা পাত্রের সঙ্গেই ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, তিনি কি বলেছেন শোনাবো। রাজনৈতিক কর্মসূচি ছিল আজকে, যে রেখা ওখানে যে দেয়াল তৃণমূলের লেখা দেয়ালটা তারা কালি মেরে নষ্ট করে দিয়েছে, আমরা সেখানে দেয়াল লিখব এবং আমরা সেখানে যাব, বাড়ি ডোর টু ডোর, বাড়িতে বাড়িতে কর্মসূচি পালন করব। রেখা ঢোকা মাত্র যে আপনাদের অঞ্চল সভাপতি কি বাছার, সমীর বাছার, তার ভাইপো বাবলু বাছার, মৃণাল বাছার, তাদের স্ত্রী, তারা হুড়মুড়িয়ে রেখার ওপরে ধরে তার আঁচল শাড়ি চুল টেনে মাটিতে ফেলে, আমি এসপিকে ওসিকে ফোন করে সিভিল যারা এসপি তাদের ডাকিয়ে ওইখানে আমাদের গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়, বাইক ভেঙে দেওয়া হয়, ঘর ভাঙচুর যেভাবে করলো আজকে, এটা কোনো গণতান্ত্রিক রাজ্যে হয় না। কোথায় পুলিশ, কোথায় প্রশাসন?